This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার আমি আমার সহকর্মী সুজয়ের সঙ্গে কথা বলবো, কারণ দু দফায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বাড়িতে দুটি সিবিআই টিম পৌঁছয় এবং সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালানো হয়। সেখান থেকে কি কি খবর রয়েছে, কি কি তথ্য পাওয়া যাচ্ছে, কি কি নথি সংগ্রহ করা হলো, জানাবেন আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে রয়েছেন। সুজয়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একেবারে শর্মিষ্ঠা, যদি এই দুর্নীতির এপিসেন্টার আরজিকর হয়ে থাকে তাহলে যার কারণে দুর্নীতি সেই সন্দীপ ঘোষের বাড়ির সামনে আমি রয়েছি। প্রায় 9 ঘন্টা অতিক্রান্ত হতে চলল, সিবিআই তল্লাশি অভিযান এখনও চলছে, এখনও তার বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। সিবিআইয়ের যে টিম সকাল থেকে এসেছিল সেই টিম তল্লাশি চালাচ্ছে। তুমি জানো যে এক্ষেত্রে এই আরজিকর দুর্নীতির তদন্তে সিবিআই মূলত একটি বিশেষ টিম গঠন করেছে, যে টিমে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসারদের রাখা হয়েছে এবং ইকোনমিক অফেন্স উইং অর্থাৎ আর্থিক দুর্নীতির যারা তদন্ত করে তাদেরকে রাখা হয়েছে। যেহেতু এই ঘটনাটি মূলত আর্থিক দুর্নীতির অভিযোগ, আর্থিক তছরূপ কেলেঙ্কারির অভিযোগ, সেই জন্যই আর্থিক ইওডব্লিউর অফিসারদের এখানে রাখা হয়েছে। এবং ইওডব্লিউর অফিসাররা এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়ির একেবারে 4 তলা থেকে 1 তলা পর্যন্ত প্রত্যেকটি কোণা, প্রত্যেকটি তারা ডিজিটাল ডিভাইস সেগুলিকে তারা খতিয়ে দেখছেন যে কোথাও কোন কোন জায়গা থেকে কি নথি পাওয়া যায়। এবং আমরা কিছু সময় আগেই দেখেছি যে একটি প্রিন্টার এবং কাগজ ছিদ্র করার যে মেশিন, সেই মেশিন নিয়ে আসা হয়েছে। প্রিন্টার নিয়ে আসার মূল কারণ যে কী কী জিনিস বাজেয়াপ্ত করা হচ্ছে তার তালিকা তারা তৈরি করে এবং তল্লাশি অভিযান হয়ে গেলে সেই সিজার লিস্ট সেটা যেখানে তল্লাশি হয় সেই বাড়ির লোককে দিয়ে যাওয়া হয়। একই সঙ্গে যে সমস্ত নথি তারা বাজেয়াপ্ত করবেন সেগুলোকে নিয়ে আসার জন্য কিন্তু একটি বিশেষ যন্ত্র নিয়ে আসা হয়েছে। এবং এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে, যে 15টি জায়গায় সকাল থেকে তল্লাশি অভিযান চলছিল, তার মধ্যে 2 থেকে 3টি জায়গায় তল্লাশি শেষ হয়েছে। তার মধ্যে দেবাশিস সোমকে ইতিমধ্যেই আমরা দেখেছি নিজাম প্যালেসে প্রবেশ করতে, ফলে দেবাশিস সোমকে এবার সিবিআই নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করবেন। এবং যেটা দেবাশিস সোমের বিরুদ্ধে প্রথম থেকে উঠে আসছে ফরেন্সিক মেডিসিনের এই বিশেষজ্ঞ, যে এই দুর্নীতির সঙ্গে তার একটা যোগ থাকতে পারে, সেই গন্ধ সিবিআই তদন্তকারীরা প্রথম থেকে একদম সেই গন্ধ রয়েছে বলে বিভিন্ন জায়গায় আজ তল্লাশি করা হয়। মোট 15টি জায়গায় আজ সিবিআইয়ের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়, যার মধ্যে ইতিমধ্যে 3টি জায়গায় তল্লাশি চালানো কমপ্লিট হয়েছে বলে খবর রয়েছে। সুজয়ের সঙ্গে কথা বললাম। এদিকে আজ 2 দফায় সন্দীপের বাড়িতে যখন সিবিআই আধিকারিকরা গিয়েছিলেন, প্রথম দফায় আমরা কি দেখলাম, 75 মিনিট সিবিআই আধিকারিকদের বাইরে অপেক্ষা করালেন সন্দীপ ঘোষ এবং তারপর তিনি নামে তারপর সিবিআই আধিকারিকদের বাড়িতে ঢুকতে দেন। কিন্তু এই 75 মিনিট তাদেরকে দাঁড় করিয়ে রাখেন সন্দীপ ঘোষ। আর এই পুরো বিষয়টা যখন হচ্ছে তখন সেখানে প্রচুর ভিড় করেছিলেন এলাকার মানুষ। তারা আজকে কি বলছেন এই সন্দীপ ঘোষের ইস্যু প্রসঙ্গে শুনুন। এরকম পাবলিক যাতে না থাকে, এই দেশে অশ্লীল কাজকর্ম করার জন্য মানুষেরও তো ডাক্তারই পড়তে এসছে, সে যদি এসে এরকম দেখে তাহলে একটা মানুষ, নিঃশান্ত মানুষ যদি চলে যায়, তাই এরকম মানুষ না থাকাই ভালো। এত বড় কাজ করেও সে ছাড় পেয়ে ঘুরে বেড়াচ্ছে, সিবিআই তাকে খোঁজ করছে, কিন্তু এরকম লোকের না ছাড় দেওয়া, এদের ধরে ফাঁসি দেওয়া উচিত। পিসি সরকারের ম্যাজিক দেখছি, এবার এর ম্যাজিক দেখতে এসেছি। এই যে কি ম্যাজিক করেছে সারা বিশ্ব দেখছে এর ম্যাজিকটা। সিবিআই তদন্ত করছে, তাতে খুশি না এখনো পর্যন্ত? না, যতক্ষণ আর ফাঁসি হবে ততক্ষণ খুশি হবে না। কি হবে, এর সিবিআই তদন্ত করে লাভ নেই, ফাঁসি দেখতে চাই। সন্দীপ ঘোষের প্রতিবেশীরা কি বলছেন তা তো শুনলেন, কিন্তু এই যে তিলোত্তমা খুন ধর্ষণের তদন্তে কলকাতা পুলিশের একটি সিট গঠন করা হয়েছিল, সেই এসআইটির সদস্যরাও কিন্তু এবার সিবিআই এর আতশ কাছে। সিজিওতে কলকাতা পুলিশের সিটের সদস্যরা জানাবেন বিস্তারিত আমার সঙ্গে আমার সহকর্মী সিজার রয়েছেন। সিজার, কি কারণে তাদেরকে আতশ কাছে রাখা হচ্ছে, তাদের কাছ থেকে কোন কোন বিষয়গুলো জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা? দেখো, সিবিআই আধিকারিকরা দাবি করছেন আতশ কাজ নয়, যেহেতু এসআইটি অর্থাৎ কলকাতা পুলিশের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছিল, যার মধ্যে হোমিসাইড শাখা থেকে শুরু করে উমেন্স গ্রিভেন্স বা WG সেলের আধিকারিকরা ছিলেন, যারা প্রথম ঘটনাস্থলে পৌঁছন সেই দিন টালা থানার পরে এবং তারা পুরো ঘটনার তদন্ত করেন এবং সঞ্জয়কে গ্রেপ্তার করেন। সেই গোটা ঘটনাক্রম তারা জানার চেষ্টা করছেন, কারণ ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তির স্টেটমেন্ট তারা সংগ্রহ করেছেন। সেই স্টেটমেন্ট সংগ্রহ করে তার পাশাপাশি যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ আছে সেগুলো মিলিয়ে দেখেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে তদন্তকারীরা যারা প্রথম তদন্ত করেছিলেন তারা কি দেখেছেন, তারা কখন খবর পেয়েছিলেন, তারা গিয়ে কি দৃশ্য দেখেন, তাদের অনুমান কি, এই সমস্ত বিষয়গুলোকে ক্লিয়ার করবার জন্যই ইতিমধ্যে আমরা দেখলাম যে সিটের তদন্তকারী দলের যারা সিনিয়র সদস্যরা রয়েছেন, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্ক অফিসার, ইন্সপেক্টররা, সাব ইন্সপেক্টররা, তারা যেমন এসছেন, পাশাপাশি এই কলকাতা পুলিশের যে হ্যান্ডওভার করা যে তথ্য প্রমাণ এবং যে রিপোর্ট, সেই রিপোর্টে কিছু সংশয় ছিল, সেই সংশয় দূর করবার জন্য আজকে কলকাতা পুলিশের IPS পদমর্যাদার আধিকারিক DCDD স্পেশাল তিনি আসেন।
তার সঙ্গেও সিবিআই আধিকারিকরা বেশ কিছুটা সময় কাটান, এবং যেটা আমরা কলকাতা পুলিশ সূত্রে জানতে পারছি এবং সিবিআই সূত্রে জানতে পারছি, ওই কনফিউশনগুলো ক্লিয়ার করবার জন্যই তাকে ডাকা হয়েছিল, এবং সেগুলোর পরে এই তদন্তে আরও নতুন কিছু তথ্য উঠে আসছে। এবং আজকে ইতিমধ্যেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট সম্পন্ন হয়েছে। 3.5 ঘন্টারও বেশি সময় প্রেসিডেন্সি সংশোধনাগারে সিবিআই আধিকারিকরা, তাদের যে ফরেন্সিক এক্সপার্ট তারা ছিলেন, এবং সেই সমস্ত যে তথ্য এবং সেই তার সঙ্গে যে মনোবিদদের দেওয়া তথ্য সেগুলো মিলিয়ে নতুন কিছু তথ্য উঠে আসবে এবং এই রহস্যের সমাধান করা সম্ভব হবে। একদম সেদিকে আমাদের নজর থাকছে। ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন আমার 3 সহকর্মী সৌরভ, সুজয় এবং সিজা। তোমাদের 3জনকেই ধন্যবাদ। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে ইতিমধ্যে শ্যামবাজারে বিজেপির পক্ষ থেকে ধর্ণা কর্মসূচি চলছে, সেখানে তারা প্রতিবাদ করছেন। সেই ধর্ণা কর্মসূচির ছবি আপনারা দেখছেন। বিজেপির পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরেই অবস্থান মঞ্চ বাঁধা হয়েছে তিলোত্তমার বিচারের দাবিতে। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে বিজেপির অবস্থান বিক্ষোভের ছবি দেখছেন। মহিলা মোর্চার সদস্যরা উপস্থিত রয়েছেন বিজেপির শ্যামবাজারে। বেশ কয়েকদিন ধরেই আমরা সেখানে দেখেছি বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মঞ্চ বাঁধা হয়েছে, সেখানে প্রদীপ জ্বালিয়ে তিলোত্তমার জন্য বিচারের দাবিতে তারা প্রতিবাদ করছেন। ধর্ণা কর্মসূচি রাজ্য বিজেপি নেতৃত্বে। আজ এখানে যে উদ্দেশ্যে, যে মেয়েটির আত্মার উদ্দেশ্যে আমরা এখানে জড়ো হয়েছি, সবাই মিলে জানাচ্ছি আজকে সেই তিলোত্তমার জন্য বিচারের দাবিতে হাতে প্রদীপ নিয়ে শ্যামবাজারে বিজেপির ধর্ণা কর্মসূচি। রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরেই সেখানে প্রতিবাদ মঞ্চ বাঁধা হয়েছে, সেখানে তারা দফায় দফায় প্রতিবাদ দেখাচ্ছেন। আজ মহিলা মোর্চার সদস্যরা সেখানে প্রদীপ জ্বালিয়ে তিলোত্তমার জন্য বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভে বসেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।